শয়তান বলল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। তো কখনো এটা হতে পারে না যে আমি তাকে এমনিভাবে সাজদা করব, তার সামনে আমি মাথা নত করব, এটা কখনই হতে পারে না। সে চিন্তা করলো শয়তান যে আমি আদমের কারণেই আজকে আমি বঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, তো আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন যে ওয়ালা তাকরাবু হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা নিষিদ্ধ গাছের সামনেও যাবে না, যদি তোমরা যাও তাহলে তোমরা কি করবা, তোমরা জালিম হিসেবে নিজেরা পরিগণিত হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুধু দর্শক শ্রোতা, কাছে দূরে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে, প্রবাসে, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি বাসির টিভি কর্তৃক আয়োজিত আল কোরআনের আহ্বান অনুষ্ঠান থেকে আন্তরিক মুবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সেই দর্শক শ্রোতা, আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 34 এবং 35 নম্বর আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অত্যন্ত সম্মান, ইজ্জত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষদেরকে সম্মানিত করেছি। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সম্মানিত করলেন। সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আমার আদমকে সাজদা করো। তো সবাই এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনা মাত্রই সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করলো। কিন্তু শয়তান যে আজাজিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অমান্য করলো, সে সাজদা করলো না। তো না করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করার কারণে সে কাফেরে পরিণত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যে কোন বিষয়ে তোমাকে নিষেধ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করার জন্য। তখন শয়তান বলল ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অহংকার প্রদর্শন করলো। শয়তান বলল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। তো কখনো এটা হতে পারে না যে আমি তাকে এমনিভাবে সাজদা করব, তার সামনে আমি মাথা নত করব, এটা কখনই হতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন চিরকাল এমনিভাবে শয়তানের প্রতি অভিসম্পদ বর্ষণ করলেন। শয়তান এমনিভাবে চিরকালের জন্য সে জাহান্নামী হয়ে গেল এবং কাফের হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এমনিভাবে হযরত আদম আলাইহিস সালামকে এত সম্মানিত করলেন, আর আদম আলাইহিস সালামের কারণেই যখন এমনিভাবে সে চিন্তা করলো শয়তান যে আমি আদমের কারণেই আজকে আমি বঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, তো আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। তো সে চেষ্টা করলো যে হযরত আদম আলাইহিস সালামকে কীভাবে
জান্নাত থেকে বিতাড়িত করা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের ভিতরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যে ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম আলাইহিস সালামকে তুমি এবং তোমার স্ত্রী। এখানে মুফাসসিরিন ইকরামরা বলেছেন এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উসকুনা এমনিভাবে বলতে পারতেন, তোমার জায়গায় তুমা বলতে পারতেন যে তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি এবং তোমার স্ত্রী। মুফাসসিরিন ইকরাম যারা রয়েছেন তারা বলেছেন যে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী, স্বামীর অধীনস্থ থাকবে স্ত্রী, স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানেই থাকবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। যখন এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো সৃষ্টির পরেই আদম আলাইহিস সালাম যখন তিনি শয়নরত ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, তো এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজর দ্বারা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বানালেন। তো আদম আলাইহিস সালাম এমনিভাবে দেখতে পেলেন যেন তার সামনে কি যেন, তো এমনিভাবে তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কে বা কোত্থেকে আগমন ঘটেছে। তখন হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাইফ পার্টনার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই যেন জোড়ায় জোড়ায় বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছে সেখানে যাও। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও, ঘুরতে পারো এবং তোমরা খেতে পারো, যেখানে ইচ্ছা তোমরা সেখানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারো, যেতে পারো, খেতে পারো। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সাবধান সতর্ক হয়ে যাও, এই নিষিদ্ধ গাছের সামনে তোমরা যাবে না। মুফাসসিরিন ইকরাম যারা রয়েছেন তারা বলেছেন যে এই গাছটি এমনিভাবে কেউ বলেছেন যে খেজুর গাছের মতো, কেউ বা এমনিভাবে গম গাছের মতো এরকমভাবে বলেছে। তো এমনিভাবে অনেকেই এরকমভাবে বিভিন্ন গাছের মোটামুটি তুলনা দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। তো বিষয়টি হচ্ছে যে আসলে কোরআন এবং হাদিসের ভিতরে সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়নি যে আসলে গাছটা কীরকম ছিল। তো যাই হোক, আমরা এক হিসাবে আমরা জানতে পারি, বুঝতে পারি যে এটি একটি নিষিদ্ধ গাছ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন যে ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা নিষিদ্ধ গাছের সামনেও যাবে না, যদি তোমরা যাও তাহলে তোমরা কি করবা, তোমরা জালেম হিসেবে নিজেরা পরিগণিত হবে, জালেম হিসেবে তোমরা নিজেদের পরিচয় দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা সহজ এবং সরল মনা ছিলেন, শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করেছে এবং ভক্ষণ করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। সেই দর্শক শ্রোতা, আমরা আজকে আয়াতে কারিমার ভিতরে বিশেষ করে 34 নম্বর এবং 35 নম্বর এই সূরা বাকারার আয়াত থেকে আমরা যা জানতে পেলাম যে তা হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে হবে আমাদেরকে। শয়তানের ধোকায় পড়েই কিন্তু এমনিভাবে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কিন্তু জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণাকে উপেক্ষা করে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করে ইহকাল এবং পরকালে আমরা সকল সফলতা লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।